কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন নিট কাণ্ডে, প্রশ্ন ফাঁস কাণ্ডে এই মুহূর্তে দেশ জুড়ে চলছে আন্দোলন একদিকে, অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে সংসদে কেন্দ্রীয় সরকারের ওপর আরো চাপ বাড়ানোর পদক্ষেপ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা বিক্ষোভকারী ককরোচ জনতা পার্টি এবং অন্যদিকে যারা বিরোধী সাংসদ, উভয় পক্ষের সঙ্গেই তারা আলোচনার দরজা খোলা রেখেছেন। সংসদে এই নিয়ে আলোচনার জন্য বিরোধীদেরই তারিখ স্থির করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে সকালে যেমন একদিকে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন, রাতে তিনি ভিডিও বার্তা দিয়েছেন। আজকেই এ বিষয়ে ক্যাবিনেটের পক্ষ থেকে একটি বিলের খসড়া করা হয়েছে, যেটা আগামী সোমবার, আগামী সপ্তাহের প্রথম দিন বাদল অধিবেশনে পেশ করা হবে। সেখানে ফাস্ট ট্র্যাক কোর্ট ইতিমধ্যেই গঠন করা হয়েছে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে গঠন করার পাশাপাশি এই প্রশ্ন ফাঁস কাণ্ডে যারা অভিযুক্ত হবে তাদের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ আনার কথাই বলা হচ্ছে ওই বিলে। এবং সঙ্গে সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন চলছে। গতকাল মুম্বাইয়ের রাস্তাতেও এরকম ভাবেই এক তরুণী একটি বাসকে আটকে দিয়েছে। রাঁচিতে, পাটনাতে হয়েছে বিক্ষোভ। কলকাতা শহরেও আজকে দুপুর 2:30 থেকে শিয়ালদা থেকে ধর্মতলা বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে কর্মসূচির কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে এ রাজ্যে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই দিল্লি থেকে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফ এর বাহিনী আসছে বলে জানতে পারা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে শুক্রবার দিল্লি রোড হয়ে কলকাতার দিকে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানদের নিয়ে একাধিক বাস যেতে দেখা গেছে। জানা গেছে কনভয়টি মগরা ব্যান্ডেল দিকে থেকে ডানকুনি অভিমুখে যাচ্ছিল এবং এসপ্ল্যানেডের দিকে যাওয়ার আগে শিয়ালদা বা সাঁতরাগাছি হয়ে কলকাতায় প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, গতকালও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে কোনো একটি বিষয়ে অরাজনৈতিক সংগঠন হোক বা রাজনৈতিক সংগঠন, তাদের আন্দোলন কর্মসূচি থাকতেই পারে, তা যেন শান্তিপূর্ণ হয়। অন্যথায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসন কড়া পদক্ষেপ করবে এবং সেই দিক থেকেই প্রশাসন যে প্রস্তুত সেটা বোঝা গেল আজকের এই পদক্ষেপে। সিএপিএফ এবং সিআরপিএফ এর যে বাহিনী তা কলকাতায় আসছে। এই যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার মোকাবিলা করতে রাজ্য প্রশাসন প্রস্তুত, সেটাই দেখতে পাওয়া গেল। এবং এই সংক্রান্ত খবরের আপডেট পেতে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।